তো যে ঘরটা আল্লাহ, এই ঘর পরিচালনা যারা করবে এই সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে অবগত করেছেন কি করেন নাই? করেছেন। আমরা যখন এই ঘর নির্মাণ করি, এই ঘরের দায়িত্ব নিই, তখন কি এই কোরআনের দিক তাকাই নাকি? কেউ যোগ্যতা দেখি, কেউ পাওয়ার দেখি, কারো ধন সম্পদ দেখি, এগুলো দেখেই তো আমরা বানাই কমিটিতে কথা বলেন, ভুল করতেছি নাকি? আসলে এই ঘরে যারা খাদেম হবে, যারা খেদমত করবে, যারা পরিচর্যা করবে, আল্লাহ তাআলা তাদের কিছু নিয়ম কানুন দিয়েছে, যাদের মধ্যে এই গুণগুলো থাকবে, তারাই একমাত্র এই ঘরে খেদমত করতে পারবে। সুবহানাল্লাহ। এখন আমরা তো ওইটা দেখি না, কে কতদিন ক্ষমতায় ছিল, কার 2 বছর মেয়াদ অতিক্রম হয়েছে, কার 3 বছর হয়েছে, এটা নিয়ে মারামারি, এটা নিয়ে বাজাবাজি, এটা নিয়ে ইমাম সাহেবের বেতন কম। মনে হচ্ছে নাকি? একটি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা 18 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমি যে আল্লাহ তাআলার ঘরগুলোর মধ্যে এসে তোমরা সিজদা করো, আমার ঘরগুলোর মধ্যে গিয়ে তোমরা আমার স্মরণে জিকিরে লিপ্ত হও, এই ঘরগুলোতে দায়িত্ব পালন করবে, এগুলো কোন লোকরা দায়িত্ব পালন করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইয়া'মুরুনা মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদগুলো তারাই আবাদ করবে, তারাই নির্মাণ করবে, তারাই পরিচর্যা করবে, তারাই ইমাম সাহেবের বেতন লেনদেন করবে, তারাই সমাজকে পরিচালনা করবে। কারা? আল্লাহ রাব্বুল আলামিন 5টা গুণের কথা বলছেন। কয়টা গুণের কথা বলেন তো? মনোযোগ দিয়ে শুনে মুখস্থ করে বাসায় ফিরবো ইনশাআল্লাহ, নাকি না শুনেই চলে যাবো? মুখস্থ করা যাবে ইনশাআল্লাহ, ধরবো আমি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মসজিদটাকে পরিচালনা করবে, ইন্নামা ইয়া'মুরুনা মাসাজিদাল্লাহ, আল্লাহ বললেন নিশ্চয় তারা মসজিদগুলো আবাদ করবে, পরিচর্যা করবে, নির্মাণ করবে, 5টা গুণ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান আমানা বিল্লাহ, 1 নাম্বার গুণটা হচ্ছে তারা আল্লাহর উপর ঈমান আনবে। সুবহানাল্লাহ। কার উপর ঈমান আনবে? আল্লাহ। যাদের ঈমান নাই তারা সিজদা করে নাকি? তা আমাদের মধ্যে আল্লাহ বলেন, মান আমানা বিল্লাহ, 1 নাম্বার সত্য হচ্ছে তারাই আমার ঘরকে নির্মাণ করবে, ঝাড়ু দিবে, পরিচর্যা করবে। কারা? মান আমানা বিল্লাহ, যারা একমাত্র কাকে ভয় করে? আল্লাহকে, আল্লাহর উপর ঈমান আনে। আমানা বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস করে। এখন হুজুর আমি মরবো এটা সত্য, রাসূল আমার একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও আনছি, মানছি, আল্লাহ আছে একজন সেটাও বিশ্বাস করলাম, আমি তো ঈমান। আমার দিয়ে তো মসজিদটা পরিচালনা করা যায়। ঈমানদার কি শুধু নামাজ দিয়ে হয় নাকি? ঈমানদার শুধু মুখে আর অন্তরে আল্লাহকে বিশ্বাস করলে হওয়া যায় নাকি? ঈমানদারের কিছু বৈশিষ্ট্য আছে, এই সম্পর্কে ইনশাআল্লাহ আগে আলোচনা করব। তবে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা প্রথম ঈমানদারের গুণটাই বলছেন যে ঈমানদারের প্রথম গুণ হচ্ছে তারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে। সুবহানাল্লাহ। কিসের সঙ্গে আদায় করবে? জামাতের সঙ্গে। তো 1 নাম্বার গুণ কি বললাম? আল্লাহর উপর ভুলে গেছেন নাকি? 1 নাম্বার গুণ কি? আল্লাহর উপর ঈমান আনতে হবে। একটু পরে আবার কুমড়ি নিয়ে মারামারি করবেন, 2 দিন পরে 3 দিন পরে, এটা হওয়া যাবে না। মসজিদের মধ্যে হাঙ্গামা ছিল, আল্লাহ হইসই করবেন, এটা করা যাবে না। মনে রাখতে হবে সব সময় ঘরটাকা থানার মধ্যে গিয়ে ওসির সামনে গরম দেখানোর ক্ষমতা আছে না? কালকে ভোট সেন্টারের মধ্যে সেনাবাহিনী তোয়াল দিচ্ছে, তার সামনে গিয়ে বুক ফুলে কথা বলতে পারছে? যত বলে হেরামালা হোক না কেন, দেখিয়ে 10 মাইল দূর থেকে আগে দৌড় মারছে। বেটা দুনিয়ার মানুষকে যে আল্লাহ চালায়, যে আল্লাহ ক্ষমতা দেয়, সে আল্লাহর ঘরের মধ্যে কথা বলতে হবে, আদব রক্ষা করে কথা বলতে হবে। কথা বোঝা যায়?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই মসজিদ আবাদ করবে। মান আমানা বিল্লাহ, এক নাম্বার কোনটা হবে তারা ঈমানদার। তাদেরকে চতুর্দিক দিয়ে আল্লাহর উপর ঈমান আনতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, সদকা করতে হবে, আল্লাহকে গোপনে স্বয়নে স্বপ্নে সবসময় আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার শুধু কেন, দুই নাম্বারে বাজারে আয়াতে কারিমার মধ্যে বলেন মসজিদ তারাই নির্মাণ করবে যাদের মধ্যে দুই নাম্বার কোন ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামত দিবসকে ভয় করে বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত দিবসকে ভয় করে বিশ্বাস করে। সবাই জানে কিয়ামত একদিন হবে, এটা তো সবাই জানে, বাচ্চারাও জানে, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপর ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। আমি মসজিদের দায়িত্ব যাকে তাকে দিলাম, আমি নিজেই হলাম, আমার বাপকে কমিটির মধ্যে বানাইলাম সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কিন্তু আমার বাবা যখন ক্যাশিয়ারের দায়িত্ব নিল, সভাপতির দায়িত্ব নিল, সেক্রেটারির দায়িত্ব নিল, আমার বাপ যতগুলো টাকা চুপে যাবে সিমেন্টের বস্তার টাকা আছে পকেটে রাখে, কেউ তো দেখে না। এমন কমিটির মধ্যে লোক থাকে কি থাকে না বলেন তো? এখন এটা আল্লাহ তাআলা বুঝালেন ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনকে বিশ্বাস করতে হবে। অর্থাৎ মসজিদের পাশ থেকে আমার কাছে রাতে আজানে আসছে, কেউ জানে না, বিশ্বাস করে বলছে নাম বলা যাবে না, এটা তো চুপ করে পকেটের মধ্যে রাখলে আর কেউ জানবে না, জানবে নাকি? দাতাইতে বলে দিছে আমার নাম ঘোষণা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যা এই আমানতগুলো রাখলো, মসজিদের দায়িত্ব নিল, 5 টাকা আধারে আসুক, 10 টাকা আসুক, 1 টাকা আসুক না কেন, তারা ভয় করবে এই টাকা যদি আমি আত্মসাৎ করি আমার পেটের মধ্যে যায়, আজকে আমার সমাজের 100 ঘরের লোক না জানলেও কিয়ামতের ময়দানে আল্লাহর সমস্ত মাখলুকগুলোর সামনে আমাকে চোর হিসাবে উঠানো হবে। কথা বুঝছেন? তাহলে কিয়ামত দিবসকে ভয় করা মুখে মুখে কোনো বিষয় সম্ভব নয়, এটা ঈমানদারের বৈশিষ্ট্য হতে পারে। কিয়ামতের দিবসকে তারাই ভয় করে যে আমি অন্যায় বিপদ কারণ আমি করলে আজকে 10 জন জানলো না, 5 জন জানলো না, কিন্তু আমার এই দোষ নিয়ে আল্লাহ তাআলা আমার চোখে, কপালে, মুখে, বুকের মধ্যে আমার এই গুনাহগুলো কি থাকবে, লেখা থাকবে। আমার হাত সাক্ষী দিবে, আমার পকেট সাক্ষী দিবে, আমার পা সাক্ষী দিবে, আমার জবান সাক্ষী দিবে। এই কথাগুলো কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছে মসজিদের কমিটি হওয়ার জন্য 2 নাম্বার গুণ হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির। কিসকে বিশ্বাস করতে হবে? আখিরাতকে বিশ্বাস করতে হবে। আমরা বলি সবাই আখিরাতকে বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্বাস করার মতো তৌফিক দান করুন। আমিন আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার বৈশিষ্ট্য, বাংলাদেশের মধ্যে শুধু নয়, যতগুলো মসজিদ আছে আমি তো মনে করি 100% এর মধ্যে 90.99% মসজিদের কমিটি একটাও ঠিক নাই। হাতে গোনা 2-1টা মসজিদের 1-2 জন হয়তো বা শহীদ হইতে পারে, কথার কথা হতেও পারে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার গুণের কথা বলেন ওয়া আকামাস সালাত, কমিটির দায়িত্বে তারাই যাবে, মসজিদকে তারাই আবাদ করবে, পরিচালনা তারাই করবে। ওয়া আকামাস সালাত, যারা নামাজকে প্রতিষ্ঠা করা শিখবে। সুবহানাল্লাহ বলেন। একাই রাতের আধারে এসে সিজদাতে চলে যাবেন। আল্লাহ এই কথা বলে নাই ওয়া আকামাস সালাত ওয়া আকামা, আল্লাহ বলছেন নামাজটাকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। একাই নামাজ পড়তে আসবে এটা কমিটির মধ্যে চলবে না, 5 জনকে ডাক দিয়ে মসজিদের মধ্যে নিয়ে যাওয়া আসবে, তারা এই কমিটির মধ্যে দায়িত্বে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কার কথা? আমার বাড়িতে বানানোর কথা না দিয়ে আল্লাহ বলেন ওয়া আকামাস সালাত, এই গুণ তো আমি কোন কমিটির মধ্যে কম বেশি দেখি না। আল্লাহ বলছে একাই সিজদা দিলে হবে না, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নিজের সন্তানকে নামাজি বানাতে হবে, নিজের স্ত্রীকে নামাজি বানাতে হবে। ডানে বামে দোকানপাটে যেখানে যাই না কেন নামাজের জন্য আমার সমাজে তারা আছে, নামাজের জন্য আহ্বান করতে হবে। কথাগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার গুণ বলেন ওয়া আতাজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কমিটির মধ্যে যারা যাবে তাদের 4 নাম্বার গুণ হলো তারা যাকাত প্রদান করবে। সুবহানাল্লাহ বলেন। কি প্রদান করবে? যাকাত প্রদান করবে। বর্তমান যাকাত দাতারা কমিটির মধ্যে আসে না, বরং সুদখোরেরাই কমিটির মধ্যে আসে। আজকে কমিটির মধ্যে সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর, ক্যাশিয়ার জেনাকারী, সহসভাপতি চোর, বাটপার, ডাকাতি, কথার জবানের কোনো মূল্য নাই, এমন লোকগুলোই কমিটির মধ্যে আসে কি আসে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতাজ যাকাতা, 4 নাম্বার গুণ হতে হবে কমিটির মধ্যে যারা থাকবে, সমাজে থাকবে, তারা যাকাত প্রদান করবে। সুবহানাল্লাহ। এবার হুজুর যাকাত যাদের প্রদান করার মতো ক্ষমতা নাই তারা কি করবে? বাড়ি
বেচাই দিবে নাকি? যাদের যাকাত প্রদান করার ক্ষমতা নাই তারা তো যাকাত দিবে না, সাধ্য অনুযায়ী তারা মসজিদের কাছে নমুনা ব্যয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার গুণের কথা বললেন, খুব মনোযোগ দিয়ে শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নাম্বার গুণ আমি আল্লাহ বললাম ওয়ালাম ইয়াখশা, তারা কাউকে ভয় করবে না। কার কথা? আল্লাহ বলেন ওয়ালাম ইয়াখশা, কাউকে ভয় করবে না ইল্লাল্লাহ, একমাত্র আমি আল্লাহ তাআলা ব্যতীত। এখন কমিটির মধ্যে যারা আসে না কেন, কেসিয়ার ভয় করে সভাপতি ভয় করে কেসিয়ারে, আবার সব কমিটির লোক ভয় করে সমাজের একজন দালালকে। আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই কমিটির মধ্যে যাবে, দুনিয়ার মানুষ আমাকে চোর বলুক, বাটপার বলুক, ডাকাত বলুক না কেন, আমি যে কাজগুলো করব এই কাজগুলো কেউ না দেখবে, দেখেন কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা কমিটির দায়িত্বের মধ্যে যাবে তারা দুনিয়ার কাউকে ভয় না করে, দুনিয়ার কাউকে ভয় না করে এই ঘরের জন্য যা আয় হয়, যা ব্যয় হয়, যা করার প্রয়োজন তা করবে একমাত্র কাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে আশা, তবে আশা করা যায় উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। পরিচালনা করবে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বললাম তোমরা আশা করতে পারো এই 5টা গুণ যার মধ্যে থাকবে, যারাই মসজিদ পরিচালনা করবে তারাই সঠিক সত্য ধর্মের পথে চলতে পারবে।